ভণ্ড প্রতারক হইতে সাবধান হন, জেনে বুঝে শুনে কাজ করুন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ। সতর্কতা, পাওয়ারফুল, সাবধান। এই চ্যানেলে প্রবেশ করার আগে নিজেকে প্রস্তুত করুন। তন্ত্র কোনো খেলা নয়, এটা শক্তির পথ, যা ভুল হাতে গেলে ধ্বংস ডেকে আনে। কিছু আমল এমন আছে যেগুলো করতে বেশি সময়ের প্রয়োজন হয় না, আবার অনেক জ্ঞানের অধিকারীও হতে হয় না। কিছু এগুলোর ফজিলত অনেক বেশি, যেগুলো বান্দার আমলনামাকে ভারী করে। নাম দিয়ে শক্তিশালী ইসলামিক বশীকরণ দোয়া, পরীক্ষিত আমল ইনশাআল্লাহ। ইসলামে হালাল সম্পর্কের স্বামী স্ত্রী বা বিয়ের উদ্দেশ্যে মধ্যে ভালোবাসা ও মিল মহব্বত বৃদ্ধির জন্য আল্লাহর গুণবাচক নাম ও কুরআনী আয়াতে অনেক শক্তিশালী ও পরীক্ষিত আমল রয়েছে। হারাম গুণ উদ্দেশ্যে, যেমন পরকিয়া বা কারো ক্ষতি করা, এই আমলগুলো করা যাবে না। নিচে নাম দিয়ে বশীকরণের পরীক্ষিত আমল ও দুয়া দেওয়া হলো। এই ইয়া ওয়াদুদু, ভালোবাসা বৃদ্ধির আমল। আল্লাহর এই নামটি অত্যন্ত শক্তিশালী, যা মানুষের মনে মহব্বত তৈরি করে। নিয়ম: এশার নামাজের পর বা যে কোনো ওয়াক্তের নামাজের পর ১১ বার দুরুদ শরীফ পড়ুন। এরপর ১০০০ বা ১০০১ বার ইয়া ওয়াদুদু ইয়া ওয়াদুদ পাঠ করুন। নামের ব্যবহার: পাঠ করার শুরুতে এবং শেষে কাঙ্ক্ষিত ব্যক্তির নাম মনে মনে উচ্চারণ করুন এবং ভালোবাসা বৃদ্ধির নিয়ত করুন। শেষে আবার ১১ বার দুরুদ শরীফ পড়ে আল্লাহর কাছে দোয়া করুন। সময়সীমা: ২১ দিন নিয়মিত আমলটি করুন। ২. নাম দিয়ে বশীকরণ দোয়া, পরীক্ষিত। কাউকে নিজের বাধ্য করতে বা সম্পর্কের মধ্যে মিল করতে এই দোয়াটি খুবই কার্যকর। দোয়া: বিসমিল্লাহির রাহমানির রাহিম। হে আল্লাহ, আমি যাকে চাই, আল্লাহ কল্যাণকরভাবে অসম্ভবকে সম্ভব করে তিনি আমাকে আমার ভালোবাসার মানুষটিকে আমার কাছে ফিরিয়ে দিন। নিয়ত শুদ্ধ রেখে মনের অদম্য আকুতি নিয়ে পড়বেন। পদ্ধতি: কোনো মিষ্টি জাতীয় খাবারে ফুঁ দিয়ে তাকে খাওয়ালে দ্রুত কাজ হয়। স্বামী স্ত্রী বা হারানো ভালোবাসা পাওয়ার বিশেষ আমল: যদি সম্পর্কের মধ্যে দূরত্ব বা ফাটল ধরে, তবে এই আমলটি করুন। পদ্ধতি: প্রথমে পবিত্র অবস্থায় অজু করুন। পোড়া কুরআনুল কারিমের সূরা আল বাকারার ১৫০ নং আয়াতের অংশবিশেষ উহিব্বুনাহুম কাহিবিল্লাহ পাঠ করুন। নিয়ম: ৭০০ বার পাঠ করে কাঙ্ক্ষিত ব্যক্তির দিকে তাকিয়ে বা তার কথা মনে করে ফুঁ দিন। সতর্কতা: এটি শুধুমাত্র স্বামী স্ত্রী বা বিবাহের উদ্দেশ্যে করবেন। মুখের দিকে তাকিয়ে বশীকরণ পরীক্ষিত আমল: কাঙ্ক্ষিত ব্যক্তির মুখের দিকে তাকিয়ে বা তাকে সামনে কল্পনা করে ৩ বা ৭ বার যে কোনো একটি সংখ্যায় ইয়া ওয়াদুদু বা কুরআনুল কারিমের কোনো মহব্বতের আয়াত পড়ে ফুঁ দিন। আমলের শর্ত ও সতর্কতা: